ডাব না খাইলে কি হয়? আমি বলছি ডাব না খাইলে নারকেল হয়। বাহ পেশি বাহ, তোর তো অনেক বুদ্ধি আছে। আমি একটা বলছি, বলতো একটা মানুষ 365 দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে? 365 দিন কেউ যদি না ঘুমায় সে তো মারা যাবে। কেন মারা যাবে? ও 365 দিনে ঘুমাবে না, ও রাতে ঘুমাবে। বাহ, কথাটা তো ঠিকই। আমি একটা বলছি, বলতো কোন পাখি উড়তে পারে না? তুই উত্তরটা বলে দে। মরা পাখি উড়তে পারে না। সবাই চুপ, স্যার আসছে। সবাই বসে পড়। আজ তোদের আমি কবিতার ক্লাস নেব। কবিতা ম্যাডামের ক্লাস আপনি নেবেন কেন স্যার? আজকে কবিতা ম্যাডাম স্কুলে আসে নাই। আরে না রে না, আমি কবিতার ক্লাস নেব, কবিতার ক্লাস। ঘেটু তো তাই বললো, আপনি কবিতা ম্যাডামের ক্লাসটা নেবেন। আচ্ছা মুশকিল তো, আমি তোদের কবিতা ম্যাডামের ক্লাস নেব কেন? আমি কবিতার ক্লাস নেব, বুঝলি? কবিতার ক্লাস। কবিতা ম্যাডামের ক্লাস নেবেন না, তাহলে কোন কবিতার ক্লাস নেবেন স্যার? আমাদের স্কুলে তো কবিতা নামে ওই একজনই ম্যাডাম আছে স্যার। আমাকে কিন্তু আর রাগাস না তোরা। আজ আমি প্রেসারের ট্যাবলেটটা খেতে ভুলে গেছি, কিন্তু এবার রেগে গেলে কিন্তু সবাইকে আমি ধোলাই করবো এক এক করে। তাহলে বলুন স্যার, কোন কবিতার ক্লাস নেবেন? স্যার, কবিতা মানে আজ আমাদের ছড়ার ক্লাস নেবেন স্যার? হ্যাঁ ঠিক ধরেছিস বাবা হাবলু, তোদের আমি আজ বাংলা ছড়ার ক্লাস নেব। নে বাবা হাবলু, একটা ছড়া বলতো দেখি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর মরে থান, ঠাকুর দাদার বউ। বাহ, খুব সুন্দর ছড়া বলেছিস। বস বাবা হাবলু, বস। কিরে, তোদের ছড়া ধরলে পারবি তো? তোরা চুপচাপ আছিস যে, বল, বলতে পারবি তো? কিরে পেশি, তুই বলতে পারবি তো ছড়া? স্যার, ভূগোল ছাড়া আর কোনো পড়াই আজ আমার হয় নাই। নে তোকে ভূগোল থেকে একটা প্রশ্ন করি, দেখি কেমন পারিস। নে বলতো পৃথিবীর আকৃতি কেমন? স্যার, পৃথিবীর আকৃতি গোল। বাহ, কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল? প্রমাণ দে তো। স্যার, অনেক প্রমাণ আছে। প্রথম সপ্তাহের ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চ্যাপ্টা লিখেছিলাম, খাতা দেখে স্যার কেটে দিয়েছিল। দ্বিতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চারকোনা লিখেছিলাম, স্যার সেটাও কেটে দিয়েছিল। তারপর তৃতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি লম্বা লিখেছিলাম, খাতা দেখে স্যার সেটাও কেটে দিয়েছিল। চতুর্থ সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি তিনকোনা লিখেছিলাম, সেটাও স্যার কেটে দিয়েছিল। তাহলে আর বাকি রইল কি? গোল। এই গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না, তাই পৃথিবী গোল। কি ভয়ানক প্রমাণ দে বাবা। আর কেউ পারবি ছড়া বলতে? বল। স্যার, ছড়াগুলি কি আমাদের ক্লাসের বই থেকেই বলতে হবে, নাকি বাইরে থেকে বললেও চলবে? কেন, যদি বলি তোদের বই থেকেই বলতে হবে? না স্যার, মানে আমি এমনি বললাম। আপনি আমাকে যেখান থেকে খুশি ছড়া ধরতে পারেন, বইয়ের বাইরের ভেতরের। দিয়ে সুন্দরভাবে মেকআপ দিয়ে দিল। বাহ ফেলু, বাহ, সুন্দর বলেছিস। স্যার, আর কোনো ছড়া ধরবেন? বলতো আর কোন কোন ছড়া জানিস? আমি তো স্যার প্রথমেই বলেছি, আপনি আপনার ইচ্ছে মতো ধরুন, আমি ঠিক বলে দেবো। ফেলু রে, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। এটা তো ঠিক মিলিয়ে দিলি, পরের গুলো কি করবি রে? আমার কনফিডেন্স নিয়ে তোর ভাবতে হবে না, তুই চুপচাপ বসে শুনে যা। স্যার বলুন, এবার কোন ছড়াটা বলবো? স্যার, মানুষ দিয়ে ছড়া বলছি। স্যার, পৃথিবী জুড়ে হরেক মানুষ, এই মানুষ চেনা খুবই শক্ত। এই মানুষের দেহে হাড় আছে, আছে অনেক রক্ত। এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায়, তুই চুপচাপ মুখ বন্ধ করে শুনে যা। স্যার
বন্ধুরা, আমাদের এই ছড়ার ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে